নমস্কার বন্ধুরা, সোনালি উইথ শাইনি ঘোষ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে এই ছোট ছোট বেগুন দিয়ে সর্ষে বেটে বেগুন পাতুরি করে দেখাবো। এই দেখুন, এখন আমি এই বেগুনগুলোকে সুন্দর করে মাঝখান থেকে কেটে নেব। বেগুনের কিন্তু আমি বোটাগুলি ছাড়াবো না, বোটা সমেতই বেগুনগুলোকে আমি পাতুরি করব। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বেগুনগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত বেগুন আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি কী কী মশলা দেবো সেগুলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কালো সর্ষে, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, সামান্য আদা আর সামান্য কালো জিরে। এখন আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেব। কাটা বেগুনগুলির মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নেব। কড়াইয়ে তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। এই বেগুন পাতুরি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আপনারাও প্রায় বাড়িতে এরকম ট্রাই করবেন, নিরামিষি রান্না। সবসময় তো আর বেগুন ভাজা খেতে ভালো লাগে না, তো এরকম পোস্ত দিয়ে পাতুরি কিংবা সর্ষে দিয়ে পাতুরি খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে সর্ষের মধ্যে পোস্ত দিয়েও করতে পারেন কিংবা সাদা তিলও দিতে পারেন। তো আমি শুধু সর্ষে দিয়ে করছি। এদিকে আমার সমস্ত বেগুনগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এরপরে আমি এখন কী কী মশলা দেবো সেগুলোকে পেস্ট করে নেব। বেগুন ভাজা তেলের মধ্যে আমি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলা আমার পেস্ট হয়ে গেছে। সেই মশলাগুলোকে এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে আমি হলুদ দেব না, শুধু নুন দেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ভাজা বেগুনগুলোকে দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন, আমি কিন্তু এর মধ্যে একটুও জল দিইনি। জল ছাড়াই আমি ভাপে ভাপে পুরো আমার পাতুরিটা রান্না হয়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেব, যেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি। আপনারা 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন, সেই ভাপেই আপনার পাতুরি রেডি হয়ে যাবে। এখন আমি ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। এর উপরে আমি সবুজ কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি,
সেটা আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর দেরিতে দেরিতে ভিডিও ছাড়ার জন্য আপনাদের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।